আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে জাপানে আমার ছোট্ট একটা বারান্দা বাগান। আমি পার্সোনালি গাছপালা খুবই পছন্দ করি দেখে আসলে যতটুকু সময় পাই এর মধ্যে টুকটাক কিছু গাছ লাগানোর চেষ্টা করি। তো এইবার আমি প্রচুর টমেটো গাছ লাগিয়েছি, আপনাদেরকে একটু দেখাই। এবার টমেটো গাছে অনেক ফুল এসেছে। এগুলো হচ্ছে চেরি টমেটো, কিন্তু চেরি টমেটোগুলো আবার একটু গোল গোল সাইজের, ঠিক চারটা না। এখানে দেখছেন আপনার অনেক ফুল এসেছে, কিছু কিছু থোকা হয়েছে চেরি টমেটোর বড় বড়। ইনশাল্লাহ হয়তো আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। তো ওই টমেটো গাছটা পরিচর্যার জন্য যেটা করি আমি সেটা হচ্ছে নিচ থেকে ডালগুলা ভেঙে দিই, মানে যে পাতা হয় নিচের দিকের সাইডে সেগুলো আমি ফেলে দিই। তো নিচের দিকের পাতাগুলো ফেলে দিলে কি হয়, উপর দিকে তখন জোর পায়, আর পুষ্টিগুলো সব তখন ফলের মধ্যে যায়। আর যেসব হলুদ হলুদ যেসব পাতা হয়ে যায় সেগুলোকেও আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। তো এই ছোট্ট টিপসটা আমি ফলো করি। তো এইভাবে দেখছি যে এবার ভালোই আমার টমেটো হচ্ছে। তো এই টমেটো দেখেন আপনারা, ওই সাইডেও আরও একটা থোকা দেখা যাচ্ছে। তার সাথে কথা বলতে বলতে আরও কিছু হলুদ পাতা খেয়াল করলাম, তাই এগুলো আমি একটু ছিঁড়ে দিলাম। তো টমেটোটা এইখানে সামারের দিকে ভালোই হয়, কারণ সামার ঠিক না, এখন আসলে পুরোপুরি সামার আসেনি, এখন একটু বৃষ্টি বৃষ্টি হয়, এগুলো একটু মেঘলা মেঘলা আকাশ থাকে। তো এই টাইমে আসলে এখানে টমেটো গাছটা খুবই ভালো হয়। এখানে আপনারা দেখছেন আরও কিছু টমেটো জায়গায় জায়গায় লুকিয়ে আছে। তো আরও অনেক ফুল আছে। তো আমি আশা করছি হয়তো এই একটা টমেটো গাছ থেকে আমি ইনশাল্লাহ হয়তো আরও অনেক টমেটো হারভেস্ট করতে পারবো। এখানে আরও ছোটো ছোটো কিছু চারা আছে টমেটো, তারপর মরিচের চারা, এগুলো আমি সব বীজ থেকে লাগিয়েছি, ডাইরেক্ট বাজার থেকে কেনা টমেটোর বীজ থেকে। কিছু এগুলো বেগুন গাছ, এই বেগুন গাছে অলরেডি বেগুনের ফুল চলে আসা শুরু করেছে। আশা করছি কিছুদিনের মধ্যেই বেগুনও হারভেস্ট করতে পারবো। আর আমি দেশ থেকে কিছুদিন আগে আমি মরিচ এনেছিলাম। এটা কি আমাদের দেশের ওই যে আকাশি মরিচ বলে, বেগুনি বেগুনি কালারের হয় সেই মরিচটা, কিন্তু কেন জানি এখানে সেই মরিচটা সবুজ হয়ে গেছে, আমি জানি না, এটা হয়তো এখানকার ওয়েদারের কারণে হতে পারে। তবে মোটামুটি 2টা গাছ আমি টিকাতে পেরেছি, এই 2টা গাছ এখন প্রচুর মরিচ হয়। শীতকালেও মরিচের গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কিন্তু গাছটা বেঁচে গিয়েছে, মরে নেই। আর এখানে আরো টুকটাক কিছু দেখা যাচ্ছে সন্ধ্যা মালতির গাছ উঠেছে। এগুলো এমনি এমনি এখানে কোত্থেকে উঠেছে আমি নিজেও জানি না, কিন্তু গাছগুলো আমার আসলে মায়া লাগে দেখে আমি উঠাই নাই, আর হয়তো ফুল হবে কয়েকদিন পরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট আরো কিছু টমেটোর চারা আছে, এগুলো আমি সব টমেটোর বীজ থেকে করা, বাজার থেকে আনা টমেটোর বীজ থেকে। এখানে আমি কিছু ধনেপাতাও লাগিয়েছি একটা টবের মধ্যে, দেখছেন। আমি একটু তরকারির ধনেপাতা দিতে পছন্দ করি, এখানে ধনেপাতাটা খুব বেশি অ্যাভেলেবল না, তাই আমি নিজেই লাগিয়ে নিয়েছি। দরকার হলে একটু ছোট ছোট 2-3টা পাতা আমি আসলে ভেঙে ভেঙে তরকারিতে দিই। এখানে আরও কিছু টমেটো গাছ হয়েছে, টমেটো গাছ চারা, আশা করছি এগুলো কয়েকদিন পরে বড় হবে। আপনারা দেখছেন আমি প্রত্যেকটা জায়গায় কিছু পুঁই শাকের ডাঁটা লাগানো আছে, ওইটাও আমি লাগিয়েছি কিছুদিন আগেই। আর একটা কুমড়োর চারা হয়েছে, এই কুমড়োর চারাটা আমি বাজার থেকে আনা কুমড়োর বীজ থেকে লাগিয়েছি, যার চারা উঠেছে। আমি আরও কয়েকটা লাগিয়েছিলাম, কিন্তু একটাই উঠেছে এবার চারা। আরও কিছু টমেটো আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার মোটামুটি টমেটোর একটা ভালোই বাম্পার ফলন হয়েছে আমার বারান্দায়। তবে এই বারান্দাটা আসলে পরিষ্কার রাখাটা খুবই কষ্ট, কারণ বৃষ্টি হলেই দেখা যায় অনেক প্রচুর মাটি পড়ে। তো প্রতিদিন আমার ভালোই একটু কষ্ট যায়, দেখা যায় আমি উইকলি একদিন চেষ্টা করি বারান্দাটা একটু ক্লিন করার যখন সময় পাই। এটা একটা মালবেরি গাছ, এই গাছটা আমি একটা ডাল থেকে লাগিয়েছিলাম, ছোট্ট একটা ডাল থেকে অনেক বড় গাছ হয়েছে, এবং 1 বছরের মধ্যে এত মালবেরি হয়েছিল। কিছুদিন আগেই আমি এইখান থেকে মালবেরিগুলো হারভেস্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মিষ্টি ছিল মালবেরিগুলা, যদিও নর্মালি লাল থাকলে টক থাকে, কিন্তু কালো হলে এটা তখন মিষ্টি হয়ে যায়। আমার এই বারান্দাটার সামনে দিয়ে এই রাস্তাটা গিয়েছে, তার সামনে একটা ছোট ক্যানেল আছে, এই ক্যানেলের মধ্যে মাঝে মাঝে আমি মাছ টাছ দেখি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন আমি আমার বারান্দা বাগানে আরও কী কী গাছ লাগাতে পারি। বাই বাই, মাতা নিয়ে।